এই হচ্ছে আমাদের পোর্টফোলিও। হোম পেজে আমাদের টেকনোলজিস, প্রথমে হচ্ছে ইন্ট্রো, তারপর টেকনোলজিস, এরপর রিসেন্ট প্রজেক্ট এবং সর্বশেষে আমাদের লেটেস্ট ব্লগগুলো। এরপরে আমাদের পাঁচটা সেকশনসের উপরে প্রথমে কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট, এরপরে অ্যাবাউট আমার ডিটেলস, এরপরে এডুকেশন, তারপরে প্রজেক্ট, সকল প্রজেক্ট ডিটেলস আছে। আমি যে প্রজেক্টে ক্লিক করি এই প্রজেক্ট লোড হয়ে যাবে, প্রজেক্ট ডিটেলস। এরপরে এখানে আমার লাইভ ডেমো আর হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থাকলে ব্যাক এন্ডের ফটো দেখাবে, মানে লিঙ্ক দেখাবে। এরপরে আমি ব্লগসের মধ্যে আমাদের যাবতীয় সব ব্লগগুলো এবং ব্লগের তারিখ, ব্লগে ক্লিক করলে ব্লগের ডিটেলস খুলে যাবে। এবার আমরা ড্যাশবোর্ডে যাব, আমার লগ ইন ডিটেলস দিয়ে আমাদের ওভারভিউ, টোটাল ব্লগস এবং টোটাল প্রজেক্টস এবং এর সাথে ম্যানেজমেন্ট এবং ম্যানেজ ব্লগ। তো আমাদের সাইড বারেও একই অপশন আছে, ড্যাশবোর্ড, ব্লগ, প্রজেক্টস, পোর্টফোলিও। ব্লগসে গেলে আমাদের যাবতীয় ব্লগের একটা টেবিল দেখাবে এবং এখানে আমি চাইলে ডিলিট অথবা এডিট করতে পারি এবং অ্যাড নিউ অপশনও আছে। এডিটের ক্ষেত্রে এখানে আমি এগুলো এডিট করতে পারবো, মার্কডাউন ইউজ করতে পারবো চাইলে, যদি আমরা এটা মডিফাই করি। আপডেট ব্লগ এবং ব্লগ আপডেট সাকসেসফুলি এসে যাবে, নিউ মডিফাইং ডাটা। আমি চাইলে এটা ডিলিটও করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ব্লগটা রিমুভ হয়ে যাবে। এবং আমি এখানে নিউ অপশন থেকে ব্লগ অ্যাডও করে দিতে পারি। ব্লগ আমাদের এখানে লিঙ্কে এইচটিটিপি থাকতে হবে এবং তারপরে লিঙ্ক দিতে পারবো। ব্লগ ক্রিয়েটর সাকসেসফুলি এবং এই যে আমাদের ব্লগ এবং নতুন আইডি 10 দেখাচ্ছে। আমরা যদি প্রজেক্টসে যাই, প্রজেক্টসে আমাদের 3টা প্রজেক্ট। আমি প্রথমে একটি নতুন প্রজেক্ট অ্যাড করি। তিনটা অপশন এবং ফিচার সিলেক্ট করা যাবে। আমরা প্রজেক্ট ক্রিয়েটর সাকসেসফুলি, এই যে আমাদের প্রজেক্ট, আমি চাইলে মডিফাই করতে পারবো। তো এখান থেকে আমরা ফুল স্ট্যাক অথবা ফ্রন্ট এন্ড যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমরা অপশন চেঞ্জ করছি, তখন আমি এটা চাই ফ্রন্ট এন্ড জুড়ে দিই, পোস্ট আপডেটেড, প্রজেক্ট আপডেটেড সাকসেসফুলি, এবং আমাকে প্রজেক্ট লিস্টে চলে নিয়ে যাবে এবং আমি চাইলে এই প্রজেক্ট ডিলিট করে দিতে পারবো। প্রজেক্ট ডিলিট সাকসেসফুল এবং আমি এখান থেকে আবার আপলোড করে দিয়ে যেতে পারবো চাইলে। এখন আমরা যদি কোড বেসটা চেক করি, ব্যাকএন্ডে আমাদের প্রিজমা স্কিমা দেওয়া আছে, এখানে আমাদের ইউজার পোস্ট এবং প্রজেক্ট স্কিমা দেওয়া আছে। এরপর প্রজেক্টের মধ্যে আমাদের কনফিগ, বিভিন্ন কনফিগ এক্সপোর্ট হচ্ছে এবং ডাটা কনফিগ, হিরো হেল্পার্স, ইন্টারফেস, মিডলওয়্যার্স ভ্যালিড রিকোয়েস্ট, যেখানে জট দিয়ে আমাদের স্কিমা চেক করা হবে।
তো মডিউলসের মধ্যে অথ অথ পোস্ট পোস্ট যেটাকে আমরা ব্লক হিসেবে রেফার করতেছি, প্রজেক্ট এবং ইউজার, এবং এরপরে রাউটস, এরপরে হচ্ছে ইউটিলস, ইউটিলসে অথ চেক, এখানে হচ্ছে অথেন্টিকেশন চেক হবে প্রত্যেক রাউটের জন্য, অথরাইজেশন। এরপরে জেডব্লিউটির জন্য দুটো ফাংশন আছে, সিড অ্যাডমিন, সেন্ড রেসপন্স, প্রত্যেক রেসপন্স আলাদাভাবে দেওয়ার জন্য, এবং সেট কুকিজ, আমাদের লগ ইনের সময় কুকিজ সেট করার জন্য এটা থাকবে। এরপর যদি আমরা ফ্রন্ট এন্ডের কোডে যাই, ফ্রন্ট এন্ডের কোডে প্রথমে হচ্ছে অ্যাকশনস, এসএসের মধ্যে ক্রিয়েট, ডিলিট এবং আপডেট। এখানে আমাদের তিনটা মানে প্রজেক্ট এবং ব্লকের জন্য তিন ধরনের অপারেশনের জন্য অ্যাকশনস ক্রিয়েট করা। এরপরে হচ্ছে অ্যাপের পরে যে কম্পোনেন্টস, শার্সিমের জন্য কম্পোনেন্ট এবং কিছু কাস্টম কম্পোনেন্টস, কনফিক্স, এখানে ইএনভি ভ্যারিয়েবলসগুলো। এরপরে হুকস, এরপর হচ্ছে মডিউল, মডিউল হচ্ছে আমাদের কাস্টম যে কম্পোনেন্টস ইউজ করছি বা মডিউল হিসেবে এগুলো আমি দিছি। তো অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট মি এবং এলিভেশন দুটো সেকশন আলাদা। এরপরে অথের মধ্যে হচ্ছে আমাদের লগ ইন ফর্ম, এখানে আমাদের পোস্ট রিকোয়েস্ট দিয়ে লগ ইন হবে, এবং পরবর্তীতে আমাদের এখানে কুকিজে অ্যাক্সেস টোকেন সেট হবে প্রত্যেকবার ইউজ হওয়ার জন্য। এরপরে ব্লক, ব্লকের জন্য ব্লক কার্ড, ব্লক ডিটেইল, ব্লক টেবিল, ক্রিয়েট ব্লক ফর্ম এবং এডিট ব্লক ফর্ম। এরপরে হোমের মধ্যে আছে হিরো, লেটেস্ট তিনটা ব্লক আমাদের শো করবে যেটা রিভ্যালিডেট করা হয়েছে প্রত্যেক 1 ঘন্টা পর পর। লেটেস্ট প্রজেক্টও সেম, 1 ঘন্টা পর পর রিভ্যালিডেট হবে প্রথম তিনটা। এরপর হচ্ছে মাই প্রোফাইলস এবং সর্বশেষ স্কিলস। এরপর লেআউট, লেআউট আমাদের ফুটার এবং ন্যাপবার, যদি ফুটার ইমপ্লিমেন্ট করা হয়নি। এরপর প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে ক্রিয়েট, এডিট প্রজেক্ট, এরপর হচ্ছে প্রজেক্ট কার্ড, প্রজেক্ট ডিটেল এবং প্রজেক্ট টেবিল যেটা আমাদের ড্যাশবোর্ডে শো করবে। এরপর প্রোভাইডার্স এবং স্কিমা, এখানে আমাদের নর্মাল স্কিমা এবং জব স্কিমা দুটোই দেওয়া আছে ব্লগ এবং প্রজেক্টের জন্য। এবার আমরা যদি অ্যাপে এন্টার করি, অ্যাপের ক্ষেত্রে আমাদের দুটো সেকশন, একটা হচ্ছে অ্যাডমিন সেকশন আর হচ্ছে পাবলিক সেকশন। আমরা যদি প্রথমে পাবলিক সেকশনে যাই, এখানে আমাদের অথের মধ্যে হচ্ছে লগ ইন পেজ, এবং এরপরে হচ্ছে আমাদের ব্লগ, ব্লগের মধ্যে হচ্ছে ব্লগস পেজ এবং ব্লগ আইডি, অর্থাৎ আমাদের যেই প্যারামিটার্স দিয়ে ব্লগ শো করবে, মানে প্রত্যেকটা ডিফারেন্ট ব্লগের জন্য লোডিং স্ক্রিন এবং পেজ। এরপরে হোমের ভিতরে আমাদের দুটো সেকশন আছে, একটা হচ্ছে অ্যাবাউটের জন্য অ্যাবাউট পেজ এবং একটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এরপর হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টের জন্য প্রজেক্ট পেজ এবং প্যারামিটার্স ডিফারেন্ট প্রজেক্ট শো পেজ। এরপর অ্যাডমিনের মধ্যে আছে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের দুটো সেকশন, একটা হচ্ছে ড্যাশবোর্ডের জন্য ডিফারেন্ট লেআউট ইউজ করা হয়েছে, অ্যাপ বারের জন্য সাইড বার, এবং এখানে লগ ইনের জিনিসটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। প্রথমে টোকেন চেক করা হবে, যে টোকেন না থাকে তাকে লগ ইন পেজে ব্রেক করা হবে, এবং প্রত্যেকবার আমার ইউজারের ইমেইল আমি চেক করব যে ইমেইল আছে কিনা, সেক্ষেত্রে সে লগ ইন থাকবে না থাকবে না, এবং লগ ইন পেজে তাকে রিডাইরেক্ট করা হবে। এরপরে পেজ, পেজে হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড ওভারভিউটা, এছাড়া ব্লগস, এর মধ্যে এডিট ব্লগ এবং নিউ ব্লগ। এডিট ব্লগের ক্ষেত্রে আমাদের প্যারামস আইডি অ্যান্ড ব্লগ আইডি প্যারামস দিয়ে আমরা এটা রিসিভ করব, তো সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এরপরে নিউ ব্লগ পেজ, ক্রিয়েট ব্লগ ফর্ম দিয়ে আমরা এটা মডিফাই করেছি, এবং ব্লগ টেবিল এখানে সেম ওয়েতে আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করেছি, নিউ এডিট এবং টেবিল পেজ।